নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের নিয়ে, অর্থাৎ এই ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে, তার চেনার উপায় কী, তার গঠনের নিয়ম কী আছে, তার সংকেত কী আছে, এই সমস্ত বিষয়গুলি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই জানা যাক যে ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে। দেখুন, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে, এই রূপ বোঝাতে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল, তাই না? এরপর হচ্ছে কি যে এই টেন্সটা আপনারা কী করে চিনবেন, কী করে চেনার উপায় হচ্ছে যে বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বেন ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে দেখুন, চেনার পর হচ্ছে কি এটা আমরা কী করে গঠন করব। তাহলে চলে আসুন গঠনের নিয়মে। কী নিয়ম আছে না, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। 2 নম্বর নিয়ম, ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী শ্যাল অবলিক উইল বসবে। 3 নম্বর হচ্ছে ম্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসবে। 4 নম্বর হচ্ছে এরপর অবজেক্ট অফ কর্ম বসবে। 5 নম্বর হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স বসবে। এখানে যেটা আপনাদের হয়তো অনেকে জানা নেই, সেটা হচ্ছে যে শ্যাল উইলের ব্যবহার। দেখুন, যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের শ্যাল বসবে। যদি সাবজেক্টটি আমাদের সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল বা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের উইল বসবে। এরপর চলে আসি সংকেত, মানে হচ্ছে গঠনের নিয়মের শর্ট ফর্ম। কী হবে, প্রথমে এস মানে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল বসবে, তারপর V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর হচ্ছে অবজেক্ট বসবে, তারপর হচ্ছে আদার মিনস হচ্ছে আদার কমপ্লিমেন্ট বসবে। তো যদি আমরা এইভাবে নিয়মগুলো ফলো করি তাহলে আমরা কিন্তু সহজেই ফিউচার ইনডিফিনাইট টেন্স গঠন করতে পারবো। চলুন কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। এখানে দেওয়া আছে আজ আমরা ফুটবল খেলবো। দেখুন, প্রথমে চিনতে হবে, তো চিনুন এই যে বাংলা ক্রিয়াপদ খেলবো, তাই না? সেই খেলবো খেলার সাথে কি যুক্ত আছে, আমাদের শেষে ব যুক্ত আছে। তো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা যদি আমরা ইংরেজিতে পরিবর্তন করতে চাই তাহলে কী করতে আমাদেরকে, তাহলে আমাদের গঠন নিয়মে চলে আসতে হবে, তাই না? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টকে আমরা, তাই না? তাহলে আমরা ইংরেজি হচ্ছে এখানে উই মানে হচ্ছে আমরা। তারপর 2 নম্বর নিয়ম, দেখতে হবে যে সাবজেক্টটা কী নাম্বার কী পার্সন। তাহলে আমরা জানি যে উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমাদের শ্যালই বসবে। তাহলে এখানে শ্যাল বসলো। নাম্বার 3, এরপর কী হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখুন এখন হচ্ছে খেলাটা ম্যান ভার্ব, তাই না? খেলা ইংরেজি প্লে, সে প্লেটা হচ্ছে কিন্তু আমাদের ম্যান ভার্ব। আমরা কি খেলবো, ফুটবল, তাহলে ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট। ফুটবল, এরপর দেখুন আমরা ফুটবল কখন খেলবো না আজকে, মানে এটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট, তাহলে টুডে। তারপর চলে আসি উদাহরণ নম্বর 2, রীতা একটি গান গাইবে। এখানে দেখুন রীতা হচ্ছে সাবজেক্ট, রীতা হচ্ছে কি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কী বসবে, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব বসবে, এখানে উইল বসবে, তাই না? তাহলে রীতা উইল, প্রথমে সাবজেক্ট রীতা, সেই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমাদের উইল বসলো। এবার হচ্ছে গান গাওয়া, তো গান গাওয়া হচ্ছে সিং মানে হচ্ছে গান গাওয়া, তাহলে সেই জন্য এখানে সিং বসলো। 4 নম্বর নিয়ম বসবে অবজেক্ট, তাহলে রীতা কী করবে, একটি গান গাইবে, এ সং, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। চলো আসুন 3 নম্বর এক্সাম্পলে, তোমরা আজ বাংলা পড়বে। এখানে সাবজেক্ট হচ্ছে তোমরা, ইউ। এরপর দেখুন এই যে ইউ বা তুমি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের কী বসবে, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে উইল বসবে। দেখুন এখানে উইল বসেছে। এরপর ম্যান ভার্ব, তাহলে পড়া, এখানে আছে পড়বে, মানে পড়াটা আমাদের মূল ক্রিয়াপদ রিড। এবার তোমরা কী পড়বে না বাংলা, দেখুন বেঙ্গলি। এবার 5 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়ম কী আছে না আদার কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদের এখানে আছে আজটা হচ্ছে আমাদের আদার কমপ্লিমেন্ট, তাহলে আজের ইংরেজি হচ্ছে টুডে, তখন টুডে বসছে। এইভাবে আমরা কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স গঠন করতে পারবো।
দেখুন এই শ্যাল উইলের কিছু ব্যতিক্রম নিয়ম আছে। কেমন না, কখনো কখনো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল না বসে উইল বসে, আবার সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল না বসে শ্যাল বসে। কখন বসবে? যখন দেখুন বাক্যে জোর দেওয়া বোঝাবে, বা দৃঢ় সংকল্প বোঝাবে, বা বাধ্যবাধকতা বোঝাবে, তখন কি হবে? তখন আমাদের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল বসবে এবং সেকেন্ড ও থার্ড পার্সনের ক্ষেত্রে শ্যাল বসবে। তাহলে এই যে জোর দেওয়া বোঝাচ্ছে, এই যে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এটা আপনি কী করে বুঝবেন? এটা লক্ষণ হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই যুক্ত থাকবে। যেমন ধরুন যাব, যদি জোর দিয়ে বোঝায় তখন হবে যাবই। এমনি আমরা বলি আমি খাবো, কিন্তু যদি বলি আমি খাবোই, তার মানে হচ্ছে জোর দিয়ে বোঝাচ্ছে। তাহলে এইভাবে যখন বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই যুক্ত থাকবে তখন বুঝবেন যে এখানে জোর দেওয়া বুঝিয়েছে, তাই তো? তখন কী হবে? সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল না বসে উইল বসবে, সেকেন্ড ও থার্ড পার্সনের ক্ষেত্রে উইল না বসে শ্যাল বসবে। যেমন ধরুন আমি গাছটি কাটবই, দেখুন শেষে রস্যই আছে, কাটবোর সাথে কাটবো তার সঙ্গে রস্যই যুক্ত আছে, তাই না? তাহলে এটা থেকে আমরা বুঝলাম যে এটাতে বাক্যটাতে জোর বোঝাচ্ছে। তখন কী হবে? আই শ্যাল হবে না, আই উইল কাট দি ট্রি, আই উইল কাট দি ট্রি। 2 নম্বর দেখুন সে আজ স্কুলে যাবেই, মানে স্কুলে যাবে না, যাবেই, মানে একদম জোর দিয়ে বোঝাচ্ছে। এখানে কী হবে? হি শ্যাল গো টু স্কুল টুডে। এইভাবে আমাদের দেখতে হবে, যদি কোনো বাক্যে বাধ্যবাধকতা বোঝায় বা জোর দেওয়া বোঝায়, সেক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল না বসে উইল বসবে এবং সেকেন্ড এবং থার্ড পার্সনে উইলের পরিবর্তে শ্যাল বসবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।